দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা তিনতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা তিনতলা বাড়ি, মাত্র 3.5 শতক জমির ওপরে এখানে 4টা বেডরুম রাখা হয়েছে। বাড়িটা কুষ্টিয়ার হালসাতে হবে, বাড়িটা হবে কুষ্টিয়ার হালসাতে। তো এই বাড়িটার ডিটেল ড্রয়িং ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে দর্শক মণ্ডলী, যে ভাইয়ের বাড়ি সে ভাই আমাদের অফিসে আসছিলেন, তার একটা ছোট সাক্ষাৎকার আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তারপর আবার আমি মূল প্ল্যানে ফিরে আসব। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ডিজাইন করলাম, এটা হালসাতে হবে, কুষ্টিয়ার হালসাতে। এটার জন্য আমরা 2টা বই তৈরি করছি, একটা স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ড্রয়িং এবং একটা স্ট্রাকচারাল ড্রয়িং, সাথে ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং প্লাম্বিং ড্রয়িংও আছে। এতগুলো পেজ মিলাই কিন্তু একটা তিনতলা বাড়ির ডিজাইন করা হয়েছে। যাক দর্শক মণ্ডলী, আমরা আপনাদের জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইন ইউনিক করা হয়, একটা থেকে আরেকটা বাড়ির সৌন্দর্য অন্যরকম হয়। প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ি আলাদা সৌন্দর্য থাকে। এই বাড়িগুলো তো এই বাড়ির ছোট বাড়ি হলেও কিন্তু অনেক সুন্দর করে বাড়িটার ডিজাইন তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমাদের একটা পুরা আর্কিটেক্ট টিম আছে যারা এই আর্কিটেকচারাল কাজটা করে। স্ট্রাকচারাল ডিজাইনের জন্য আলাদা ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারা অনেক অভিজ্ঞ, তারা স্ট্রাকচারাল ডিজাইনের কাজগুলো করে। তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে। তো যাই হোক, অতটা আমি ডিটেলটা পরে যাচ্ছে। তো এখন আমি যেটা করব, যে আমাদের যে ভাইয়ের জন্য এই বাড়ির প্ল্যান ডিজাইনটা করা হয়েছে কুষ্টিয়ার হালসাতে, ভাইয়ের সঙ্গে আপনি পরিচয় করে দেবো। ভাই, আপনার পরিচয়টা একটু জোরে বলবেন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, বাড়ি হালসা, গ্রাম কাঠদোচর। আমি অবশ্য পড়াশোনা করছি কুষ্টিয়াতেই। তো টুটুল ভাইকে অনেক আগে থেকেই চিনি। আমি আসলে বাড়ি বাংলার প্ল্যান যখন করছি আর কি, ওনার ভিডিওগুলো অনেক দেখছি। তো ভিডিওগুলো দেখেই আর কি মোটামুটি একটু তার প্রতি আর কি ইয়ে হয়েছে যে আমি ভাইকে দিয়ে কাজটা করাবো। তো এই কারণে ভাইয়ের কাছে কাজটা দেওয়া এই আর কি। আপনি যে আমাদের অফিসে আসলেন, আপনি এসে এখানে আমাদের স্টাফদের ব্যবহার, আচার আচরণে কি আপনি খুশি হয়েছেন? না, নিঃসন্দেহে খুব খুশি। বিশেষ করে সুমন ভাই খুবই ভালো, আমাদের তার আচার ব্যবহার প্লাস আপনাদের অফিস ডেকোরাম, অফিস মানে সবকিছুই ভালো লাগছে আর কি। আর সর্বমূলে মানে সবচেয়ে বড় ব্যাপার যে ডিজাইনটা, এই ডিজাইনটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, ডিজাইনটা আমার কাছে প্রথম একবারেই আমার পছন্দ হয়েছে। ভিতরে কিছু কাজে আমাকে হয়তো 2বার বা 3বার পরে আমার পছন্দ হয়েছে। ফ্লোর প্ল্যানে একটু কারেকশন ছিল, কিন্তু ডিজাইনটা আমার একবারে পছন্দ হয়েছে। সব মিলাই আপনি তো আমাদের উপর খুশি? না, আমি স্যাটিসফাইড। বলেন, গ্রিন আর্কিটেক্ট সম্পর্কে কিছু বলেন এবার। আমি আসলে গ্রিন আর্কিটেক্টের বলার মতো আসলে কিছু না, আপনি নিজে একটা ব্র্যান্ড হয়ে গেছেন আসলে গ্রিন আর্কিটেক্টের। তো গ্রিন আর্কিটেক্টের আমি রিসেন্ট আপনার আরো বেশ কিছু ভিডিও দেখলাম। তো সেইখানে আসলে যেভাবে কাজ করেছেন, আমি একটা ভিডিও দেখলাম, আপনারা মনে হয় নিজেরাই সবাই নিজেদের ইয়েতেই আপনারা মনে কাজ করে দিয়েছেন। মেবি কুষ্টিয়াতে একটা ইয়ে দেখলাম, তো খুব ভালো লাগলো আর কি। আসলে আপনাদের প্রত্যেকটা কাজই ভালো লাগে। আমরা বেশ কিছু কাজ, অনেকে আছে যে ডিজাইন করার পরে তার বাড়ি করার মতো পর্যাপ্ত সময় থাকে না, তারা যখন আমাদেরকে অফার দেয় যে আপনারা আপনাদের ফুল কনসালটেন্সিতে আপনাদের ইঞ্জিনিয়ার দিয়ে, আপনাদের টিম দিয়ে আমাদের বাড়িটা করাই দেন, তখন আমরা তাদের বাড়িগুলো আমরা একদম নির্মাণ করে দিই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ করে দিই। আপনি যেটা কুষ্টিয়া বলছিলেন, কুষ্টিয়া হাউজিং আমরা এরকম একটা বাড়ি, আলফা টাওয়ার 2 নামে একটা বাড়ি তৈরি করছি রিসেন্টলি, এবং আমরা সেটা ইতিমধ্যে আমরা হস্তান্তর করে দিয়েছি। যার দর্শক মণ্ডলী, ভাইয়ের কথা আমরা শুনলাম, এবার আমরা ভাইয়ের ডিজাইনটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আসুন না আমরা ভিডিওটি উপভোগ করি, আশা করি ভালো লাগবে। দর্শক মণ্ডলী, ওনার কিছু অভিমত, কিছু সাক্ষাৎকার আমরা শুনলাম। তো দর্শক মণ্ডলী, বাড়িটা এরকম, মাত্র 3.5 শতক জমি, 1400 স্কোয়ার ফিট। এখানে একটা তিনতলা বাড়ি আমরা করছি, প্রতি তালাতে একটা করে ইউনিট করা হয়েছে। এবং এই বাড়িটার আরও একটা মডেল যদি একদম সামনে থেকে দেখা যায়, তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে। তো বাড়িটা বেশ খোলামেলা, ভিতরটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এই বাড়িটার এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখি।
তো এটা হচ্ছে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে নিচে অর্ধেক গোডাউন বা গ্যারেজ জন্য রাখা হয়েছে এবং পিছনে 2টা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। 2টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, 2টা বাথরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেটা একটা ইউনিট করা হয়েছে, আমি সেটা দেখাবো। এটা হচ্ছে যে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়ির এই অংশে আসবে, আসার পরে এই অংশ দিয়ে একটা ডবল দরজা রাখা আছে বড়। ঢোকার পরে ড্রয়িং রুম, এখানে অনেক বড় একটা স্পেস রাখা হয়েছে ডাইনিংয়ের জন্য, 20 ফিট 3 ইঞ্চি বাই 17 ফিট 12 ফিট 5 ইঞ্চি। আর এখানে একটা বেডরুম আছে, প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে বাথরুম অ্যাটাচ করা আছে। এই বেডরুমের সাথে একটা বাথরুম দেওয়া আছে, একটা বারান্দা রাখা আছে। এই বেডরুমের সঙ্গেও একটা বেডরুম আছে, বেডরুমে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা হয়েছে, যেহেতু এখানে ডাইনিং আছে, কিচেন রাখা হয়েছে। কিচেনটা বেশ বড়, এটা পুরা খোলা, এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সাথে বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুমটা বেশ বড় আছে, 14 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি, সাথে একটা বারান্দা এবং একটা বড় বাথরুম রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 4টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা এভাবে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে সংক্ষেপে আমি জানানোর চেষ্টা করব। যদি আমি ফাউন্ডেশন ধরি, সাধারণত 3তলা বাড়ির জন্য 500 টাকা থেকে 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন বলতে ফুটিং ঢালাই থেকে শুরু করে শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত, এটা 500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ এখানে হবে আপনার 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, একদম ছবির মতো এরকম করতে চাই, ফাউন্ডেশন সহ জানলা, দরজা, টাইলস, প্লাস্টার, রং করা, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই, তাহলে আপনার 1600 থেকে 1700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 1600 টাকা থেকে 1700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।